ক্লাস 12 ম্যাথমেটিক্সের সেমিস্টার 3 এর কিছু অঙ্ক আমরা শর্ট প্রসেস বা শর্ট কাটে আমরা করব, যেগুলো অপেক্ষাকৃত কম সময়ে আমরা সমাধান করতে পারবো। তো এখানে প্রথম যেটা আছে, মনে করো fx ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু 2 এবং fx ইকুয়ালস টু কে যখন এক্স ইকুয়ালস টু 2। এবার এখানে বলছে এক্স এর সমস্ত বাস্তব মানে fx সন্তত হলে কে এর মান কত হবে, কে এর মান কত হবে। তো আমরা জানি সন্ততার ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হবে এবং সেটা অপেক্ষকের মানের সঙ্গে সমান হবে ওই বিন্দুতে। তো আমরা প্রথমে লিমিট x টেন্ডস টু, এখানে নট আমরা 2 বিন্দুতে, যেহেতু x এর সমস্ত মানে সন্তত, তাহলে 2 বিন্দুতেও এটা সন্তত হবে, x সমান 2 বিন্দুতেও এটা সন্তত হবে। x টেন্ডস টু 2fx, এটা ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তো এখানে 2 যদি এখানে বসানো হয় উপরে, তাহলে এখানে পাবো 8 প্লাস 4 12 আর এখানে 20 অর্থাৎ 32, আর এখানে পাবো মাইনাস 32 অর্থাৎ উপরে 0 আসছে, তাহলে এটা 0/0 ফর্মে আছে, 0/0 ফর্ম। তো এখানে আমরা LHospital রুল ব্যবহার করব, তাহলে এটা হরের লবের ডেরিভেটিভ আবার হরের ডেরিভেটিভ করতে হবে। LHospital রুলে লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ করো, তাহলে লবের ডেরিভেটিভ করলে এখানে পাবো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 16, আর নিচে এটা পাবো 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে এটা আবার খেয়াল করলে এটা দেখা যাবে যে এটা আবার 0/0 ফর্মে আসছে। 2 এখানে বসালে এখানে পাবো 12 আর এখানে 4 অর্থাৎ 16 আর মাইনাস 16 অর্থাৎ উপরে 0 এবং নিচে 2 বসালে 0 হচ্ছে, এটা আবার 0/0 ফর্ম। তাহলে আবার এটাকে LHospital রুল ব্যবহার করব, তাহলে এখানে আবার লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ। তো এখানে লবের ডেরিভেটিভ হচ্ছে 6x প্লাস 2 আর নিচে হরের ডেরিভেটিভ হবে এটা। তো এখানে x এর জায়গায় এবার 2 বসালে আমরা এর মান পাবো 6 ইন্টু 2 প্লাস 2/2 ইকুয়ালস টু 7। তো এই লিমিটের মানটা আবার x সমান 2 এ fx এর মানের সমান হবে। লিমিট x টেন্ডস টু 2fx সমান হবে f2 যদি সন্তত হয়, তাহলে আমরা পাবো এখানে 7 ইকুয়ালস টু f2, এখানে জানা আছে কে, f2 এর মান হবে এখানে কে, তাহলে কে ইকুয়ালস টু হয়ে যাবে 7। তাহলে এখানে এই যে এ অপশনটা আছে এটা অ্যান্সার হবে। এবার নাম্বার 2 যেটা আছে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c যখন x লেস দেন 1 এবং fx ইকুয়ালস টু x যখন x গ্রেটার দেন 1। এই অপেক্ষকটা x সমান 1 বিন্দুতে অন্তরকলন যোগ্য, তাহলে b মাইনাস c এর মান কত হবে। এবার যেহেতু অপেক্ষকটা অন্তরকলন যোগ্য আছে, সুতরাং এটা সন্তত হবে। অন্তরকলন যোগ্য হলে অপেক্ষক সেই বিন্দুতে সন্তত হয়।
কিন্তু বিপরীত ক্রমে এটা সত্য হয় না। তাহলে সন্ততা কাজে লাগালে আমরা পাবো যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx। তাহলে x টেন্ডস টু 1 প্লাস অর্থাৎ একের থেকে বেশি যেটা সেটা এখানে পাবো, এখানে বসালে পাবো। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 প্লাস হলে অর্থাৎ একের বেশি হলে fx এর মান বেশি বা সমান হলে এটা হচ্ছে x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এটা হচ্ছে একের কমের জন্য। তাহলে এখানে বসবে x স্কোয়ার প্লাস bx প্লাস c, x স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার এই লিমিটগুলো বসালে এখানে আমরা পাবো 1 ইকুয়ালস টু, এখানে 1 বসালে পাবো 1 প্লাস b প্লাস c। তাহলে এখানে আমরা পাচ্ছি যে b প্লাস c ইকুয়ালস টু 0। এই একটা সমীকরণ আমরা এখানে পেলাম, এটা পেলাম সন্ততা থেকে। এরপর যদি এটা অন্তর্কলনযোগ্য হয় তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ x সমান 1 বিন্দুতে সমান হবে। তো f ড্যাশ x যদি আমরা বের করি, f ড্যাশ x ইকুয়ালস টু, এখানে একের কমের জন্য ডেরিভেটিভ আমরা পাবো 2x প্লাস b যখন xটা লেস দেন 1, আর ইকুয়ালস টু এখানে পাবো 1 যখন xটা গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে রাইট f ড্যাশ 1, রাইট হ্যান্ড f ড্যাশ 1 অর্থাৎ xটা যখন একের বড় তখন ডেরিভেটিভের মান হচ্ছে 1, আর লেফট হ্যান্ড f ড্যাশ 1 অর্থাৎ যখন একের কম তখন ডেরিভেটিভ এখানে পাবো 2 ইন্টু 1 প্লাস b, অর্থাৎ এটা পাবো b প্লাস 2। এবার যেহেতু অন্তর্কলনযোগ্য তাহলে এই রাইট হ্যান্ড f ড্যাশ 1 এবং লেফট হ্যান্ড f ড্যাশ 1 এই দুটো সমান হবে। তাহলে আমরা পাবো 1 ইকুয়ালস টু b প্লাস 2। তো এখান থেকে আমরা b এর মান পাবো -1। এবার এই b এর মানটা যদি আমরা এই 1 নম্বরে বসাই তাহলে 1 থেকে আমরা পাবো 1, এটা ইমপ্লাই করবে এখানে b এর মান বসাবো -1 প্লাস c ইকুয়ালস টু 0, ফলে এখানে c এর মান পাবো 1। তাহলে এবার আমার যে এখানে অরিজিনাল যেটা বের করতে বলা আছে সেটা হচ্ছে b মাইনাস c এর মান। তাহলে b মাইনাস c এখানে কত হবে, b মাইনাস c ইকুয়ালস টু, b পেলাম, bটা আমরা পেয়েছি -1 এবং cটা পাচ্ছি 1, ফলে এর অ্যান্সার হয়ে যাবে এটা -2, অর্থাৎ এখানে c অপশনটা অ্যান্সার আমরা পাবো। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 x টু দি পাওয়ার 4 প্লাস ইন্টু y কিউব ইকুয়ালস টু x প্লাস y টু দি পাওয়ার 7 হলে dy dx এর মান। তো এটার জন্য এই একটা রেজাল্ট আছে যে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n এটা সমান যদি x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n হয়, অর্থাৎ এই দিকের পাওয়ার দুটোর সমষ্টি যদি এই দিকে থাকে, এদিকে x গুণ আকার আছে এবং এই দুটো যোগ, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়ালস টু x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। এইরকম হলে এই ডেরিভেটিভটা m এবং n এর উপর নির্ভর করবে না, সেক্ষেত্রে এখানে dy dx আসে y বাই x, এটা আসে y বাই x।
তাহলে এটা এখানে এই ফর্মে এটা আছে। যেহেতু বাঁ দিকে আমরা এই পাওয়ার দুটো আমরা যদি যোগ করি তাহলে আমরা 7 অর্থাৎ এই পাওয়ারটা পাচ্ছি। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যেটা পাওয়া যাবে, ডিওয়াই ডিএক্স এটা পাওয়া যাবে ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াই বাই এক্স এই অ্যান্সারটা হবে। নাম্বার 4 এটা যেটা আছে cos ইনভার্স 8x⁴ মাইনাস 8x² প্লাস 1 হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তো এখানে একটা ফর্মুলা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে 2 ইন্টু cos ইনভার্স এক্স, এটা হয়ে যায় cos ইনভার্স 2x² মাইনাস 1। তাহলে এখানে y ইকুয়ালস টু যেটা দেওয়া আছে cos ইনভার্স 8x⁴ মাইনাস 8x² প্লাস 1। তো এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স, এখানে 2 কমন করব তাহলে 4x⁴ 4 ইন্টু x², আর এখানে একটা যদি প্লাস 1 করে নিই তাহলে এটা হয়ে গেল প্লাস 2। সুতরাং মান একই রাখতে গেলে এখানে একটা 1 মাইনাস করতে হবে। তাহলে cos ইনভার্স পাবো 2 ইন্টু এটা হবে 2x² মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তো এখানে এই ফর্মুলার সঙ্গে এখানে মিলছে, এখানে এক্সের জায়গায় এখানে আছে 2x² মাইনাস 1। তাহলে এটা আমরা এই সূত্র সাহায্যে পাবো 2 ইন্টু cos ইনভার্স, এখানে এক্সের পরিবর্তে আছে 2x² মাইনাস 1, তাহলে এখানে হবে 2x² মাইনাস 1। তো এটা আবার এই সূত্র অনুযায়ী এটা আমরা পাবো 2 ইন্টু cos ইনভার্স এক্স, তাহলে এটা পাওয়া গেল 4 ইন্টু cos ইনভার্স এক্স। এবার আমরা এটাকে সহজেই ডেরিভেটিভ করতে পারবো। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4 এবং cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস x²। তাহলে এখানে হচ্ছে -4√1 মাইনাস x²। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। এরপর নাম্বার 5 যেটা আছে 5, এটা যেটা দেওয়া আছে সাইন ইনভার্স 5x প্লাস 12 ইন্টু 1 মাইনাস x² বাই 13। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা যেটা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র আছে, এর সূত্র হচ্ছে x√1 মাইনাস y² প্লাস y ইন্টু √1 মাইনাস x² তাহলে এই সূত্র অনুযায়ী এটাকে আমরা সাজাবো। তাহলে সাইন ইনভার্স এখানে 5 এই 13টাকে এই দুটোতে আমরা ভাঙবো, 5/13 ইন্টু এক্স প্লাস এখানে পাবো 12/13 ইন্টু √1 মাইনাস x²। তাহলে সাইন ইনভার্স এখানে x ইন্টু 5/13, এখানে আমরা এই সূত্রের সঙ্গে মেলাবো x ইন্টু এটা 5/13 আছে, আর এখানে 12/13 √1 মাইনাস x²। তো এখানে একটাকে আমরা x এবং এটাকে আমরা এই জায়গাটা আমরা লিখতে পারবো 5/13কে আমরা লিখতে পারবো √1 মাইনাস
12/13 স্কোয়ার, ফলে এক্স ইন্টু এখানে এই যে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স এক্স রুট, তাহলে এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার হলো। আর এখানে থাকবে ওয়াই ইন্টু, তো এখানে ওয়াই হচ্ছে এটা 12/13 1 মাইনাস এক্সের স্কোয়ার। তো এখানে এক্সের জায়গায় এক্সই আছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় এখানে এক্সের জায়গায় এক্স আছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় আছে 12/13, ওয়াইয়ের জায়গায় এটা আছে 12/13। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 12/13। তাহলে ডিওয়াই ডিএক্স যেটা পাবো, ডিওয়াই ডিএক্স সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 মাইনাস এক্স স্কোয়ার, আর এর ডেরিভেটিভ হচ্ছে 0, ফলে এখানে যেটা অপশন আমরা পাচ্ছি এই সি অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 6 করব। নাম্বার 6 এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস আবার রুট সাইন এক্স, এভাবে রাশিটা দেওয়া আছে। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস এখানে এই যে অংশটা আছে রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স, এভাবে ডট ডট করে আছে আরও। তাহলে এই যে রাশিটা আছে এটা আবার হচ্ছে ওয়াই, এই রাশিটাই হচ্ছে ওয়াই। তাহলে আমরা পেয়ে যাব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। তাহলে এখানে পাবো 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স প্লাস ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্সটা এখানে আমরা এক সাইডে করে কমন করব, তাহলে 2y মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। তাহলে ডিওয়াই ডিএক্স যেটা পেলাম, ডিওয়াই ডিএক্স এটা আমরা পেলাম, সরি এটা থাকবে কস এক্স থাকবে এখানে ডান সাইডে, কস এক্স ছিল, তাহলে কস এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1, তাহলে কস এক্স বাই 2y মাইনাস 1, এটা অ্যান্সার আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 7 এখানে যে প্রবলেমটা আছে এটা একটা ডেরিভেটিভের সমস্যা। এখানে দেওয়া আছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে? তো এখানে আমরা এক্সের জায়গায় বসাবো সাইন থিটা এবং ওয়াইয়ের জায়গায় বসাবো সাইন ফাই। তাহলে এখানে সাইন থিটা বসালে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে কস থিটা, আর এখানে এটা পাবো কস ফাই। যেহেতু এখানে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে আর এটা রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই হচ্ছে, আর এই ডান সাইডটাতে আমরা পাবো এ সাইন থিটা প্লাস সাইন ফাই, সরি এটা মাইনাস হবে। তাহলে বাম দিকটা এখানে কস সি প্লাস কস ডি সূত্র করব, 2 cos c প্লাস ডি বাই 2 অর্থাৎ থিটা প্লাস ফাই বাই 2, আর কস থিটা মাইনাস ফাই বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2 আর cos c মাইনাস ডি বাই 2, আর ডান সাইডে এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করব, এখানে কস থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু হবে সাইন থিটা মাইনাস ফাই বাই 2। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে,
কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে এই সাইনটা যদি নিচে দেওয়া হয় তাহলে কস থিটা মাইনাস 5/2 বাই সাইন থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে এখানে এ। তাহলে এখানে আমরা পাচ্ছি কট থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু এ। তাহলে থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু কট ইনভার্স এ। তাহলে থিটা মাইনাস 5 ইকুয়ালস টু 2 ইন্টু কট ইনভার্স এ। এবার থিটা সমান হচ্ছে এখানে সাইন ইনভার্স এক্স হবে, আর ফাই হবে এখান থেকে সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমরা পেলাম যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু কট ইনভার্স এ। এবার এখানে আমরা ডেরিভেটিভ করব। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই এর সাইন ইনভার্স ওয়াই এটাও একই হবে, কেবল এখানে যেহেতু ওয়াই এর ডেরিভেটিভ সেই জন্য একটা ডিওয়াই ডিএক্স গুণ হবে এবং ডান সাইডটা হয়ে যাবে 0, যেহেতু এ এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা পেলাম যে ডিওয়াই ডিএক্স যেটা পাবো এই রাশিটা ডান সাইডে যাবে এবং √1 মাইনাস ওয়াই স্কোয়ার পরে উপরে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এই রেজাল্টটা আমরা পাবো। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। এরপর নাম্বার 8 যেটা আছে dx du ইকুয়ালস টু ইউ এবং d2x dy2 এটা দেওয়া আছে ভি। তাহলে d2y dx2 এটা কত হবে? তো dy dx এটা আমরা জানি যে এটা লেখা যায় 1/dx du, সরি dx dy। তো dx dy তাহলে এটা সমান হয়ে যাবে 1/ এবার dx dy সরি এটা y হবে, এটা dx dy হবে। তো dx dy এটা দেওয়া আছে u, তাহলে এটা পাওয়া গেল 1/u। তাহলে এবার d2y dx2 এটা সমান হবে dx অফ 1/u। তাহলে এখান থেকে আমরা পাবো এটাকে আমরা ইউ এর রেসপেক্টে করে নেব, ইন্টু পাবো du dx। তো 1/u যেটা ডেরিভেটিভ এটা সেটা হবে 1 মাইনাস ইউ স্কোয়ার, আর du dx এটাকে আমাদের আবার নির্ণয় করতে হবে। এখানে থাকছে du dx, তাহলে পাবো মাইনাস 1/u স্কোয়ার। এবার এখানে du এটাকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলে এটা হয়ে যাবে dy dx। এবার du dy এটা যেটা আছে du dy এর মান আমরা পাবো, তো এখানে বাইরে 1/u স্কোয়ার আছে এখানে, তো এখানে এটা আছে dy dx। তো dy dx এখানে dy dx যেটা dy dx এই যে আমাদের উপরে এখানে করা আছে, তাহলে এখানে থাকছে du dy ইন্টু এটা আবার আছে 1/u। তাহলে পাওয়া গেল -1/u
ইউ কিউব ইন্টু ডি ইউ ডিওয়াই। তো এই ডি ইউ ডিওয়াই সমান -1/ইউ কিউব। এবার এখানে ইউ এর মান এখানে জানা ছিল, ইউ হচ্ছে ডিএক্স ডিওয়াই। তো ইউ এর জায়গায় এখানে তাহলে ডিএক্স ডিওয়াইটা এখানে বসিয়ে দেব। ফলে এখানে আমরা পাচ্ছি -1/ইউ কিউব, আর এটা হচ্ছে d2x dy2। তো d2x dy2 এখানে মান দেওয়া আছে, এখানে এটা হচ্ছে ভি। তাহলে এই ভি মানটা এখানে এবার বসে যাবে, তাহলে এটা মান বেরিয়ে যাবে। এটা হচ্ছে ভি, তাহলে পেলাম -v/ইউ কিউব, v/ইউ কিউব। নাম্বার 9, এটা আছে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়। 2.6/11 সেকেন্ড পর তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পায় সেটা নির্ণয় করতে হবে। এখানে বলা আছে যে বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2.6/11 সেকেন্ড পর তার ব্যাসার্ধটা কী হারে বৃদ্ধি পাবে। তো এখানে আমরা ধরি যে কালির ফোঁটার যেটা এরিয়া πr², টি সময়ে হচ্ছে এই এরিয়াটা, তাহলে ডিএডিটি হবে এখানে পাই ইন্টু 2r ইন্টু ডিআর ডিটি। তো এটাই দেওয়া আছে 2, তাহলে পাই ইন্টু 2r ইন্টু ডিআর ডিটি ইকুয়ালস টু 2। তো 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাবো যে ডিআর ডিটি এটা সমান 1/পাই ইন্টু আর। এবার 2.6/11 সেকেন্ডে ধরি যে 2.6/11 সেকেন্ড পর ব্যাসার্ধ সমান বড় আর সেমি। তাহলে তখন এরিয়া যেটা হবে ক্ষেত্রফল পাই ইন্টু বড় আর স্কোয়ার, আর এটা এত সেকেন্ড পর কালির ফোঁটা যেহেতু প্রতি সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বাড়ছে, তাহলে এত সেকেন্ড পর যে ক্ষেত্রফলটা হবে 2 ইন্টু 6/2.6/11। তো এটা হচ্ছে 2 ইন্টু এখানে পাচ্ছি 28/11 ইকুয়ালস টু 56/11। তাহলে এখানে আর স্কোয়ার যেটা পাওয়া যাবে 56/11। এবার এই পাইটা এখানে নিচে ভাগ হবে, তাহলে 56/11 ইন্টু এটা হচ্ছে 12/7 থাকবে, এটা 7টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কাটাকুটি করব, 2 11 2 28। তাহলে আর ইকুয়ালস টু হবে রুট এখানে 28 ইন্টু 7, আর নিচে আছে 2টি 11। এখানে উপরেরটার বর্গমূল হয়ে যাবে, এখানে 4 ইন্টু 7 অর্থাৎ 2 ইন্টু 7 থাকবে, আর নিচে থাকবে 11 ইকুয়ালস টু 14/11। তাহলে আর পাওয়া যাচ্ছে 14/11। তাহলে এবার এখানে যে সূত্রটা আছে, এখানটা যেটা করা আছে, এখানে আমরা আর এর জায়গায়
এই মানটা বসাবো। তাহলে ডিআরডিটি হবে 1/π r, অর্থাৎ 1/22/7 ইন্টু এখানে r পাওয়া গেছে 14/11। তাহলে এখানে পাচ্ছি 7 ইন্টু 11 উপরে হবে, আর এখানে হবে 22 ইন্টু 14, এখানে কাটাকুটি হবে। তাহলে উপরে এটা থাকছে 1/4, আর 1/4টা এখানে পয়েন্ট করে নিলে সেটা হচ্ছে 0.25। তাহলে 0.25 এখানে অ্যান্সার আছে 0.25 সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে ডি অপশনটা অ্যান্সার। এরপর নাম্বার 10 যেটা আছে, যে একটি গোলকাকৃতি বেলুনের ব্যাসার্ধ 0.1% হারে বৃদ্ধি পায়। তা ধরি আয়তনটা, গোলকের আয়তন 4/3πr³। তাহলে এখানে আমরা পাবো যে ডিভি, এখানে ডিভি ডি আর করবো, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে 4π ইন্টু 3r²। তাহলে এখানে 3 এটা ক্যান্সেল হবে। তাহলে আমরা পাবো যে ডিভি ডিআর ইকুয়ালস টু হচ্ছে এইটা। তাহলে ডিভি ইকুয়ালস টু আমরা পাবো, ডিভি হচ্ছে ডিভি ডিআর ইন্টু ডেল্টা আর। তো ডিভি ডিআর এখানে বের করা আছে, এটা হচ্ছে 4πr²। তাহলে এটা পেলাম 4πr² ইন্টু ডেল্টা আর। তো আমাদের এখানে বের করতে হবে ডিভি বাই ভি ইন্টু 100। এটা আমাদের কত হবে তা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 4πr² ডেল্টা আর, আর ভি আছে এখানে 4/3πr³ ইন্টু আবার হবে 100। তাহলে এখানে এটা 4πr³ কেটে যাবে, আর এখানে একটা r² থাকবে। তাহলে এখানে কাটাকুটি করে আমরা যেটা পাচ্ছি যে পাইটা কিন্তু এখানে ক্যান্সেল হবে, 4টাও ক্যান্সেল হবে। তাহলে 3 পাবো, আর নিচে একটা r পাবো, ইন্টু ডেল্টা আর ইন্টু 100। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100। তো এইটা দেওয়া আছে ব্যাসার্ধ বৃদ্ধির হার দেওয়া আছে। ব্যাসার্ধ বৃদ্ধির হার দেওয়া ছিল এখানে 0.1, এখানে দেওয়া আছে 0.1। এবার এখানে এই যে ডিআর ডেল্টা আর বাই আর ইন্টু 100, এটাই এখানে দেওয়া আছে ব্যাসার্ধ বৃদ্ধির হার, এই যে 0.1%। তো এটা হচ্ছে 0.1। তাহলে এইটার মান হবে 3 ইন্টু 0.1, অর্থাৎ 0.3। তাহলে আয়তন 0.3% বৃদ্ধি পাবে। তাহলে এখানে এই অ্যান্সারটা আছে অপশন বিতে। তাহলে অপশন বি হলো এখানে অ্যান্সার।